আমি আসলে আজকের টপিকে কথা বলতে চাচ্ছি না। আমি এই কাজী ইব্রাহিম এখানে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা, চিন্তায় কি আপনার ঘুম হচ্ছে না নাকি? দুশ্চিন্তায় মনে হচ্ছে। না, আমরা তো মাঝে মধ্যে ইউটিউবে ঢুকি, বিভিন্ন ধরনের তথ্যমূলক যে প্রডকাস্ট গুলো আছে সেগুলি দেখার জন্য, কিন্তু ইদানিং দেখছি জেলখানা থেকে বের হয়ে আসার পরে সে আবার সেই পুরনো গল্প, পুরনো কেচ্ছা, ভয় ভীতি, এই- এসব আবার প্রচার শুরু করছে কাইন্ড অফ। আচ্ছা ভাই, আপনার চেহারা কিন্তু দেখা গেছে, হ্যাঁ, আপনার কিন্তু ভিডিও অন করা আছে। আপনি কি আহ, যেটা বলছেন আপনি তো বুঝে শুনে বলছেন নাকি ভাই? আমি বুঝে শুনেই বলছি, বাট আমি আমার পরিচয়টা করতে চাচ্ছি না আর কি, মানে ফেসটা শো আপ করতে চাচ্ছি না, কারণ ফেস তো এখনো আপনার শো, এটা। ফেস তো ভাই, আপনার শো হয়ে আপনার গেছে ফেস ভাই। তো দেখা যাচ্ছে ভাই। ফেস তো আমরা আপনাকে দেখে তো ফেলছি ভাই। আপনি এখন কভার আপ করার জন্য বলতে পারেন যে আপনি কাজী ইব্রাহিমের পরিবারের আশেপাশের লোকজন কেউ, বিকজ আপনার চেহারাও সিমিলার, লোকজন মেনেও নিবে। বাট আপনার আপনি আপনার মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই, আপনি আচ্ছা, আমাকে ঠিক দুই আছে। তিনটা গালি দিয়ে, আপনি আমাকে দুই তিনটা গালি দিয়ে নাস্তিকের বাচ্চা টাচ্চা বলে দুই চারটা গালি দিয়ে আপনি তাহলে আজকে বিদায় নেন, হ্যাঁ, কারণ আপনার ভিডিওতে আপনার বা চেহারা বা কিন্তু আপনি দেখা বলতে গেছে। পারেন আই এম জাস্ট জোকিং না, বলে একটা কাউকে উল্টা কথা, কথা কাউকে বলে গালি চালিয়ে দিব দেবেন। না। না, কোনো আমি সমস্যা নেই, আমাকে গালি দিলে কোনো সমস্যা নেই। আপনি আমাকে না, দুইটা না, গালি দিয়ে নট এট অল, কইসা নট এট নাস্তিকের অল। বাচ্চা তোর জবাই করুম এটা না, বলে নট এট অল। আমরা বাইরে আমরা যাবেন কিন্তু আমি ভাই। ইসের কথা বলতেছি না, ইব্রাহিমকে গালি দেওয়ার কথা বলতেছি না, কেননা আম, ওনাকে আপনার উপর আক্রমণ হতো, তাকে কিন্তু গালি দেওয়া দরকার নেই। তার জাস্ট আপনি যদি যৌক্তিক সমালোচনাও করেন, তারপরেও কিন্তু তার ইয়ার লোকজন, মানে তার মাদ্রাসার ছেলেপেলেরা বা অন্য কেউ বা তার ফ্যান ফলোয়ার যারা যারা আছে, তারা এসে আপনাকে বা আপনার পরিবারকে উল্টাপাল্টা কথা শোনা দিতে পারে বা আপনার উপর আপনার গায়ে হাত তুলতে পারে। তো আপনি চেহারা যেহেতু দেখাইছেন, সেহেতু ফার্দার খুব বেশি আলোচনা দরকার নেই এই কাজী ইব্রাহিমের বিষয়ে। যদি আপনার মানে সিকিউরিটি সমস্যা থাকে, আপনি অন্য কোনো হিসাব বলতে পারেন, বাট উনি যে একটা থার্ড ক্লাস স্টুপিড, এটা নিয়ে আমার মনে হয় না আহ, একেবারে ভাইয়া, অজ্ঞ লোকজন ছাড়া কারো গুড টু, এটাতে ইয়ে আছে আর কি। আচ্ছা, গুড টু নো। সেটা হচ্ছে, আমি ওনাদেরকে নিয়েই কথা বলবো ইন ফিউচারে, বাট সিকিউরিটির কথা যেটা বললেন, মানে নিজের একটা ফিজিক্যাল সিকিউরিটি, ভালোই বলেছেন। এটা আগে এনশিওর করি, আর একটু সময় যাক। এনশিওর হওয়ার পরে আগে তো বাঁচতে হবে, তারপর এদেরকে টুক টুক করে ধরতে হবে টুকটাক। হ্যাঁ অবশ্যই আসলে ভাই, আমার কাছে আমরা একটা বেঁচে থাকলে। আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে কি ভাইয়া, আহ, হ্যাঁ হ্যাঁ আমিও বলেন। একজন মুসলিম, বাট অতি রঞ্জিত জিনিসগুলা না, নিজের বিবেককে একটু, মানে। কিন্তু কিন্তু মুফতি ইব্রাহিম অতিরঞ্জিত কোন কথাটা বলেছেন সেটা একটু যদি আপনি এখানে পয়েন্ট কিন্তু আউট ধরা করতেন। খেয়ে যাবেন, এখানে কিন্তু ধরা আমি খেয়ে আমি যাবেন। উনি কিন্তু এরকম কিছু জানি না যে মুফতি ইব্রাহিম ইসলামের বাইরে অতিরঞ্জিত কথা বলেছেন, এরকম কোনো কিছু আমি অন্তত পাইনি। আমি মুফতি ইব্রাহিমের আমি যে কয়েকটা বক্তব্য শুনেছি, আমি মিলায় দেখছি মুফতি ইব্রাহিম বেশিরভাগ কথাবার্তাই তিনি কোরআন হাদিস এবং মানে ক্লাসিক্যাল ইসলাম সম্পর্কিত কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিল আছে আসিফ ভাই। এই ক্লাসিক্যাল যে তাফসির না, গুলা থেকে একদম, এই যে কুরতুবি থেকে মনে করেন তাবারি কুরতুবি, এই এই আমলের তাফসির গ্রন্থগুলা থেকে একদম একদম ঝাড়া কথা বলে ফেলে উনি। হ্যাঁ, এখন না মানে ভাইয়া। সমস্যাটা কি হচ্ছে যে বর্তমান সময়ের আলেমরা অনেক চালাক, তো তারা অনেক কিছু লুকায় ফেলে। তারা বোঝে যে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, কোনটা বললে ফ্যাসাদে পড়ে যেতে হবে। কিন্তু মুফতি ইব্রাহিম হচ্ছে কি একটু সহজ সরল মানুষ, তিনি যেটা পড়ছে সেটা গড় গড় করে বইলা দেয়। হ্যাঁ, মনে করেন ইবনে কাসির থেকে যেটা পড়ছে সেটা গড় গড় করে বলে দিছে। এন্ড এটা তো চালাক হুজুররা জানে যে এটা তো বলা যাবে না, এটা বললে তো মানে ধরা খায় যেতে হবে। আর মুফতি ইব্রাহিম এই জিনিসটা বোঝে না। না, ওনার যে জিনিসটা আমাদের খারাপ লাগে, জানি না বয়স হওয়ার কারণে এটা উনি করেন কিনা, ওনার স্বপ্ন এবং ওনার 2-3 বছর পরে কি হবে, 10 বছর কি পরে কি হবে। আমরা তো একটা জিনিস জানি যে 1 মিনিট পরে কি হবে, যে আপনার সঙ্গে আমি লাইভ করতেছি, 1 মিনিট পরে কি হবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। বাট এগুলি নিয়ে এই যে প্রিডিক্ট করা, এ, আমি এগুলিকে সাপোর্ট করি না, বা আমি এগুলির সঙ্গে অ্যালাইন করি না ধর্মকে বা যে কোনো জিনিসকে, যে আগামীকাল এটা হবে, আগামী বছর এটা হবে, আগামী 10 বছর পরে এটা হবে। এগুলি কোনো কথা হইলো? এগুলি মানে কিন্তু আমার কাছে বোর কিন্তু লাগে। মাসুদ ভাই, আই গেট ইট। আপনি নিজে এটার সাথে অ্যালাইন করেন না, বা এটাকে আপনি খারাপ মনে করেন, বা এটাকে মনে করেন অতিরঞ্জিত জিনিস মনে করেন, বাট আপনি কষ্ট পাবেন শুনে। নবী মোহাম্মদ কিন্তু এর বাইরে কিছু করে নাই।
নবী মোহাম্মদকেও যখন লোকজন এসে জিজ্ঞেস করতো যে ভাই আহ যে নবী কিয়ামত কখন হবে, এসে প্রায় সময় লোকজন জিজ্ঞেস করতো, এবং সেও কিন্তু এরকমই উত্তর দিত যে তোমাদের মধ্যে থেকে যে ছোট বাচ্চাটা আছে সে বয়স্ক হয়ে যাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। এই ধরনের কথা, মানে প্রেডিকশনের কথা যেটা বলতেছেন, সেই জিনিসটার সেই কাজগুলো কিন্তু নবী মোহাম্মদের কাজের বাইরে না, উনিও কিন্তু সিমিলার কাজ করে গেছেন। তারপরে উনি যে উনি যে বলেন যে ইয়ে আসবে, ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদির বিষয়ে কে জানা গেছে তাদেরকে? নবী মোহাম্মদ জানা গেছে। তারপর হচ্ছে ঈসা আবার আসবে, জিজাস আবার ফেরত আসবে, কে জানা গেছে? এটা নবী মোহাম্মদ জানা গেছে। তো এই যে আপনার প্রেডিকশন গুলা, এগুলা তো নবী মোহাম্মদের কাজের খুব বাইরে কোনো কিছু না। আমি জানি আপনার এখন খারাপ লাগতেছে, আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি ইসলামের ইসলামের প্রতি এখন যেরকম সেরকম তো আম, আগে ছিল না। আগের লোকজন ইসলামের দৃষ্টিভঙ্গি ছিল সর্ট অফ কাজী ইব্রাহিম যেরকমটা রাখে ওই দিকটা আরো বেশি ঝুঁকা, মানে ওই দিকটার মতো আর কি, আমাদের মতো তো না। তো আপনার কাছে খারাপ লাগতে পারে, যে কোনো মানুষের কাছেই খারাপ লাগতে পারে, কিন্তু কাজী ইব্রাহিম যেগুলো কথা বলছেন, অ্যাটলিস্ট ইসলাম সম্পর্কে যে কথাগুলো বলছেন, সেগুলো আসলেও ইসলামের কোনো না কোনো ক্ষেত্রে আমি নিজেও যতটুকু মিলা দেখছি এক্সিস্ট করে। আমি জানি আপনার খারাপ লাগতেছে, বাট ইসলামে এই জিনিসটা আছে। আপনি যদি চান আমি কিছু কিছু প্রমাণ আমিও দিতে পারবো। হ্যাঁ, অনেকগুলা এমনি হাদিসই তো বলা আছে। নবী এরকম প্রেডিকশন করতো। নবীও বলতো এই যে এতদিন পরে কিছুদিনের মধ্যেই এটা হবে, কিছুদিনের মধ্যেই সেটা হবে, তোমরা এটা দেখবা সেটা দেখবা। এগুলো তো নবী মোহাম্মদও করে গেছে। আমি ইনক্লাইনলি এগ্রি, ডিসএগ্রি। আমার কথা কি, আমার ধর্ম হচ্ছে আমার, আমি মুসলিম, আমি ইসলাম মানি। বাকি এটা নিয়ে আমার ঢাকঢোল বাজানোর দরকার কি? বাজারের ভিতর গিয়ে সভা করার দরকার কি? না এই না, কি এটা তো ঠিক কি? এটা তো নবী এগুলি মোহাম্মদই তো আমার মানে ঢাকঢোল খুবই পাঠায়। অপছন্দ। ঢাকঢোল তো নবী মোহাম্মদই পিটায় গেছে ভাই। নবী মোহাম্মদই তো বলে গেছে দাওয়াত দিতে হবে, মানে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে হবে। এটা তো নবী মোহাম্মদের সুন্নাহ। তো যাই হোক, ঠিক আছে না, মাসুদ রানা ভাই, আপনার সাথে আপনার ওকে, থ্যাংক যেহেতু ইউ। আপনার চেহারা থ্যাংক ইউ দেখা এনিওয়ে। যাচ্ছে, সেহেতু আপনাকে আর আমি বেশিক্ষণ রাখছি না। পরে আরেকদিন কথা হবে। আপনি ভিডিও অফ করে আরেকদিন যুক্ত শিওর, হন, ঠিক আছে? কথা বলে ভালো লাগলো শিওর। মাসুদ ভাই, কথা বলে ভালো লাগলো। আশা করি আবার কথা হবে। বাট আপনার সিকিউরিটি বিষয়টা সি একটু মাথায় রেখেন। ভালো থাকবেন ভাই, টেক কেয়ার।